হ্যালো ফ্রেন্ডস, মামুন দা ছোট ভাই আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্যারিস, যাকে বলা হয় স্বপ্নের শহর বা দ্য সিটি অফ ড্রিম। প্রতিনিয়ত এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন আসে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। যদিও ভ্রমণ পিপাসুদের কাছে এই স্থানটা ভ্রমণের জন্য খুবই জনপ্রিয়, কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষেরা এখানে আসে উন্নত জীবনযাপনের জন্য, ভালোভাবে জীবনযাপনের জন্য। তবে এই স্বপ্নের শহরের যাত্রাটা মোটেও স্বপ্নের মতো নয়। এখানে আসতে হলে আপনাকে পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র অনেক কিছু পাড়িয়ে আসতে হয়। যদিও অনেকে ভিসা নিয়ে আসে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষেরা এইখানে টারজান ভিসায়, নৌকাতে করে, সাগরে করে, যে যেভাবে পারে সে সেভাবে আসে। আমার সাথে একজন আছে রোমানিয়া দিয়া, আরেকজন আছে লিবিয়া দিয়া। কোন এবং প্রতি বছর শত শত মানুষ তাদের এই স্বপ্ন পূরণের যাত্রায় সাগর মহাসাগরের অতলে তলিয়ে যায়। তবে উদ্দেশ্য তাদের একটাই, উন্নত জীবনযাপন বা পরিবারকে ভালো রাখা। তো এই কারণে তারা জীবনের রিস্ক নিয়েও এই দেশে আসে। এই স্বপ্নের শহরের আরেকটা নাম হচ্ছে ভালোবাসার শহর। এই শহরটা ভালোবাসার শহর নামেই পরিচিত, কারণ এই শহরে যে মানুষগুলো থাকে তারা খুবই শান্তশিষ্ট, শান্তিপ্রিয় হয় এবং অত্যন্ত গুছানো জীবনযাপন করতে পছন্দ করে। এই ভালোবাসার শহরের প্রধান আকর্ষণ হচ্ছে আইফেল টাওয়ার। এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে বেশি ভিজিটেড স্থানগুলোর মধ্যে আইফেল টাওয়ার 1 নম্বরে আছে। প্রতি বছর লাখ লাখ কাপল এখানে আসে তাদের ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। এই শহরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছু এই শহরটাকে রোমান্টিক করে তোলে। একটা বাগানকে সাজানোর জন্য যেমন বিভিন্ন রঙের ফুলের প্রয়োজন হয়, তেমনি এই শহরটাকে সুন্দর করে সাজিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা, পৃথিবীর বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, যা এই শহরটাকে সত্যি খুব আকর্ষণীয় করে তুলেছে। রোমান্টিক এই শহরটার আরেকটা নাম হচ্ছে আলোর শহর। 1700 শতাব্দীর প্রথম দিকে পৃথিবীর বিভিন্ন শহরগুলোর মধ্যে এটি একটি, যেখানে সর্বপ্রথম রাস্তার মধ্যে রোড ল্যাম্প এবং মোমবাতি দিয়ে রাস্তাগুলোকে আলোকিত করা হয়। এই শহরটা দিনে যেমন সুন্দর, রাতে তার চাইতে আরো অনেক বেশি সুন্দর। আপনি যদি রাত্রিবেলায় এই শহরটাতে আধা ঘন্টা হাঁটেন তাহলে সত্যি আপনি এই শহরটার প্রেমে পড়ে যাবেন। 2022 সালের আদমশুমারি অনুযায়ী প্যারিসের বর্তমান জনসংখ্যা হচ্ছে 2 কোটি এবং তার মধ্যে অধিকাংশ হচ্ছে খ্রিস্টান এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। ধর্মীয় দিক থেকে ফ্রান্স সত্যি একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে আপনাকে কোনো ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হয় না। প্রচুর মানুষ, যার কারণে হাঁটতে পারতেছি না, কারণ আজকে ক্রিসমাস ডে, যার কারণে মানুষ আর মানুষ। এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য।